आसमानों पर सब नबी राहगीर, अर्श आज़म पे पहुंचा मारा नबी। अल्लाहुम्मा माशाअल्लाह मोहब्बते मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ताहज्जुर से ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ओ ला इलाहा। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह, या करीमो या अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। इसमें जा अल्लाह 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 अल्लाह। मौलाने दी कौता मानस, मौलाने दी कौता मानस, साधन करना अज़राइल सीले रे मन कफियत चलबे ना। अल्लाह 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 अल्लाह। मौलाने दी कौता मानस, मौलाने दी कौता मानस, साधन करना अज़राइल सीने रे मन कफियत चलबे ना। अल्लाह 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 अल्लाह। से जे नाम में अज़राइल सोते समय तुम्हार घरे होई बेदखिल। माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। से जे नाम में अज़राइल हुक्म पहले एक सेकंड सामने कोई हज़ीर। माशाअल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ সবার প্রাণ সে লইয়া যাইব আমরার প্রাণ সে লইয়া যাইব রেহাই দিবে না আজদা ইলা সিদে দে মত কফিয়ত চলবে না আল্লাহ 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 চিলেন বাদশা শিকার দাও তাহার মতো ধনী বাইরে ছিল না কেউ আর আল্লাহ আল্লাহ তিনি অত চলে গেলেন তিনি অত চলে গেলেন রেহাই পাইল না আজরাইল শিলে দেম কফিয়ত চলবে না আল্লাহ 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 মরহনে দি কত মানুষ মরহনে দি কত মানুষ শরণ কর না আজরা ইলা শিলে দেম কবিয়ত চলবে না আল্লাহ আল্লাহ জবান খোলে লা আল্লাহ 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 পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 দুই কো দমে চুমুকাব চরণ দলি মগব গায় পাইলে নিদালাই গো নবী পাইলে নিদালাই আল্লাহ 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 আমার নবী জিন্দা নবী আমরার নবী নোদের গো নবী পার করিয়ানিও নবী নিতা নির্বেতা গায় পাইলে নিদা নাই গো নবী পাইলে নিদা লাই আল্লাহ 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 পাইলে নিদা লাই গো নবী পাইলে নিদা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? দড়িগাঁও জাকির আন্দোলনের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে 2025 ইং 29 জানুয়ারি রোজ বুধবারের আজকের এই মাহফিলে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ মুবারক আলী সাহেব নোয়াগাঁও, সহ সভাপতি সিরাজুল ইসলাম সাহেব নোয়াগাঁও, পঞ্চায়েত কমিটি মুরব্বী গঞ্জিনা রয়েছেন মোহাম্মদ মর্তুজ আলী সাহেব, আলহাজ সাবেদ আলী সাহেব, জনাব আব্দুল জলিল মিয়া সাহেব, শাহজাহান ভান্ডারী সাহেব। আজকের মাহফিলে যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব, আরো রয়েছেন জনাব জালাল উদ্দিন রাজীব সাহেব। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে কোরআন ও হাদিসের আলোচনা করেছিলেন চমৎকার ভাষায়, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি মুফতি আজম মোল্লা সাহেব, ইমাম নোয়াগাঁও প্রধান জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলে আমিন।
আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন সাদিকুর রহমান আশিকি সাহেব, ইমাম নোয়াগাঁও বাইতুল মামুর সুন্নি জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। বিশেষ বক্তা হাফেজ কারি আশরাফুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক শান্তিপুর রহমানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। মাহফিল পরিচালনায় ও নাত পরিবেশনায় মুহাম্মদ সাদিকুর রহমান রাসেল সাহেব ও রমজান আলী নোয়াগাঁও। আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় যিনি রয়েছেন, আজকে মাহফিলের যিনি আমাকে এই মাহফিলে দাওয়াত করেছেন, আমার স্নেহভাজন খুবই কাছের মানুষ, উরসেকুল পরিবেশন করবেন পীরজাদা সৈয়দ রুম্মান সিরাজি সাহেব, রাজিউরা দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। সার্বিক সহযোগিতা রয়েছেন সিদ্দিকুর রহমান, ওয়াকিবুল হাসান, রুনু মিয়া নোয়াগাঁও। আরজ গুজার রয়েছেন যিনারা জাকিরান সুন্নি সংগঠন। আজকের মাহফিলে উপস্থিত সর্বস্তরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা হৃদয়ের স্পন্দন থেকে বলছি, মাদ্রাসা তালেবে ইলম ছাত্ররা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আবারও মহান রবের দরবারে শুকর জ্ঞাপন করছি, এই সুন্নি মহা সম্মেলনে আল্লাহ আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৃষ্টির মূল আকায়ে রাসূল, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সরকারে দু আলম, রহমাতাল লিল আলামিনের কদম মোবারকে সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, এখনো যারা বাহিরে আছেন সময় নষ্ট না করে আপনারা ভিতরে চলে আসেন। ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, তোমাদেরকে বলি, তোমরা কেউ কথা বলবা না, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। এই যে আয়াত তিলাওয়াত করলাম, এটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ যা বলেছেন তাতে কোনো সন্দেহ করা যাবে? আল্লাহ সূরাতুল বাকারাতে বলেছেন, এটা এমন এক কিতাব লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিগায়, আল্লাহ আপনি তো এত ভালোবাসেন আপনার হাবিবকে, আপনার বন্ধু নবীকে আপনি দুনিয়াতে কিভাবে রাখছেন? এই আয়াত দ্বারা আমার আল্লাহ বোঝাচ্ছে, ইন্না নিশ্চয়, আরসালনাকা বন্ধুকে প্রেরণ করেছি, শাহিদা, যেরকম সুবহানাল্লাহ। শাহিদ এই শব্দটা আরবি এক একটা শব্দের 500 থেকে 700 অর্থ হয়। এখানে আল্লাহ
শাহেদ ব্যবহার করেছেন সাক্ষী হিসেবে। কি হিসেবে? সাক্ষী হিসেবে। আমার আপনার নবী হলেন সাক্ষী। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গায় সাক্ষীর কথা বললেন। আরো এক জায়গায় দেখি শাহেদ অর্থ কি আছে। আমরা জানাজা পড়ি কি পড়ি না? জোরে বলেন। জানাজার মাঠে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আছে না নাই? আমার বাবাজিরা রে, আমার আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদা। এখানে আমার আল্লাহ বুঝাইলেন, বন্ধু নবীর সাক্ষী বানাইলেন। আরেক জায়গায় আমরা বললাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এখানে শাহিদ মানে হলো উপস্থিত। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। বাবারা, বেশি লম্বা চূড়া করব না, আমি অল্প সময়ে চেষ্টা করব কথাগুলি একটু বুঝায় যাওয়ার জন্য। আমার আল্লাহ বললেন ইন্না নিশ্চয় আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি শাহিদা ও সাক্ষী রূপে। আমি জিজ্ঞেস করি ও আমার নগরের বাবাজিরা রে, আমার আল্লাহ বললেন নবীর সাক্ষী হিসেবে বানাইছি। নবী যদি সাক্ষী হয়, আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে। এখন অনেক মানুষ বলে নবী মারা গেছে, এই কথা বিশ্বাস করা যাবে কি? কেন? আল্লাহ নিজেই তো বলছে। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ নিজেই ঘোষণা করলেন আমি আমার বন্ধুকে সাক্ষী হিসেবে বানাইলাম। এখন প্রশ্ন হলো, এই নগরের জমিনে যদি কোনো মানুষ কেউ কাউকে হত্যা করে ফেলে, একজন মানুষ আরেকজনকে হত্যা করলো, আমার বাবাজিরে জিগাইলাম ও মুরব্বী বাবাজি, ওই যে লোকটারে মারছে আপনি দেখছেননি? তিনি বলে হ্যাঁ আমি দেখেছি। এখন তিনার সাক্ষ্যটা গ্রহণ করা হবে কি হবে না? মুরব্বী বাবারা বলেন, যুবক বাচ্চারা যদি কথাগুলো বুঝবে না, মুরব্বীরা তো বুঝবেন। একজন লোক খুন করলো, আরেকজন লোক দেখছে, উনার সাক্ষী গ্রহণ করা হবে কি হবে না? কেন হবে? কারণ হইল তিনি চক্ষু দ্বারা দেখেছেন, তিনার সাক্ষীটা গ্রান্টেড। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বললেন ইন্না আরসালনাকা শাহিদা। ও বাবারা, সুস্থ মস্তিষ্ক দিয়া বুঝবেন আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন। আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুরে বানাইয়া রেখেছি সাক্ষী রূপে দুনিয়ার জমিনে। ও আল্লাহ, কেমন সাক্ষী বানাইলা? আল্লাহ বলে দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যা কিছু করবা সব কিছুর সাক্ষী আমার নবী রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে যখন কাল কিয়ামতের ময়দানে নবী দাঁড়াবেন, ওখানে গিয়ে আমার নবী সবার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী সাক্ষী হবেন, নবী সাক্ষী হবেন। কেমন সাক্ষী? আমার নবী জানায়া দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবী বলে দুনিয়ার জমিনে আমার নবীর আল্লাহ সাক্ষী বানাইছে, সাক্ষী বানায়া দিলেন। প্রশ্ন হলো বাবাজি, আমার নবীর সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর সাক্ষী বানাইছে। এই যে সাক্ষী বানাইছেন, এটা দুনিয়ার জন্য আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন। এখন যদি কেউ বলে নবী মারা গেছে, তাহলে আমার প্রশ্ন, তাহলে কি নবী সাক্ষী রইল? কারণ কেন? মৃত ব্যক্তি তো আর সবাই দেখে না। এ বাবারা, প্যান্ডেলে বইয়ে কথা কয়েন না, কথাগুলা বুঝেন। সাক্ষী হইতে গেলে চক্ষু লাগবে, দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছে নবীরে বানাইছে সাক্ষী রূপে।
তাহলে নবী যে পর্দা করছে, এখন যদি কেউ বলে নবী মারা গেছে, তাহলে নবীকে সাক্ষী থাকবে? নবী মারা যায় নাই, নবী আমার পর্দা করলেন। কেমন পর্দা? ও আমার দুস্থ বুজুর্গ, আমার নবী পর্দা করেছেন সবার আমলগুলি আমার নবী দেখে। উম্মত যে গুনাহ করে এটাও আমার নবী দেখে, উম্মত যে নেক আমল করে এটাও আমার নবী দেখে। আমার আল্লাহ বান্দারে বুঝাইতে চায়, ও বান্দা শুনে নাও, তোমার আমল নামা কাল কিয়ামতের ময়দানে আমার নবী সাক্ষী দিবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন বলো বাবাজিরা রে, এই নোয়াগামের মধ্যে যদি কোনো একটা লোকরে হত্যা করা হয় কিন্তু কেউ দেখে না, কালকে যদি হবিগঞ্জে থানার মধ্যে নিয়ে তাকে সাক্ষী দেওয়ার জন্য নেয়, এমন একটা লোক বলছে আমি দেখছি তার দুইটা চক্ষু নাই, মার্ডার একটা হইছে, থানার মধ্যে লোক নিছে, নেওয়ার পরে জিগাইলো সাক্ষী কেউ আছে? একজন লোক বলছে আমি আছি। লোক তারা জিগাইলো তুমি কি দেখছো? আমি তো চোখেই দেখি না। আচ্ছা, এখন যে লোকটা কইছে চোখে দেখি না, এই লোকের সাক্ষী কি হইব? কথা কোন হইব? হবে না। কেন? সে চোখে দেখে না। ওরে আমার বাবাজিরা রে, নবী যদি মারা যায় সাক্ষী দিব কে? হবিগঞ্জের জমিনে যদি দান করায় দেওয়া হয়, চক্ষু না থাকার কারণে যদি রে তার সাক্ষী বাতিল হয়, আমার নবী না দেখলে আল্লাহ সাক্ষী বললো কেমনে? কথা কোনটি কিনা? এই জন্য নবী দেখে বিশ্বাস আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শুধু সাক্ষী নয়, তোমাদেরকে আমার নবী সুসংবাদ দিবে। আমার বুঝিরা, ও বাবাজি, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন দয়ার নবী, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা দিল কে? আমার আল্লাহ জানা দিলেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে চিমনি ভাবে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি। আমার নবী হইল গোটা জাহানের জন্য রহমত স্বরূপ। হুজুরে কোন সুবহানাল্লাহ। আমার বুঝিরা, আমার আল্লাহ নিজে বলে দোস্ত আমার, আপনারে তো আমি রহমাতাল লিল আলামিন করে বানাইছি। আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন রাত্রি বেলা ঘরে ঘুমায়া রইছে। ঘুম বুঝেন? কথা কয় না। ঘুমাইছিলেন। আল্লাহ ওহী করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ও মায়ার নবী, আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার নবী কই, রব কেন? আল্লাহ ডাক দিয়া কই, দোস্ত, বাহিরে চতুর্দিকে কাফেররা ঘেরাও করে আছে, হাতের মধ্যে তরবারি, আপনি নবীর পাইলেই তারা কতল করে ফেলবে। আমার আল্লাহ জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরেই আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যাইব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে হযরতে শেরে খুদা মাওলায়ে আলীকে বিছানার মধ্যে রেখে আমার নবী বললেন, আলী রে, ও আলী, আগামী কালকে মদিনায় আইসো। সুবহানাল্লাহ। নবী কি বলছে? আগামী কালকে মদিনায় আইসো। এখন প্রশ্ন, এই আলী কি আগামী দিন পর্যন্ত বাঁচবো? এটা নবী জানে কি জানে না? জোরে কর। ওই যে আল্লাহ বলছে নবী দেখে এবং জানে, আল্লাহ কোরআনে বলছে। এই জন্য আল্লাহ নবীকে শাহেদ বলছে, হাজির বলছে। আমার দোস্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে কতটা ভালোবাসে জানায়া দিলেন। আর নবী রাহমাতাল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বিছানায় ঘুম পাড়াইছে। সুবহানাল্লাহ। দিয়া কইছে, আলী, তুমি এখানে ঘুমাও,
সকাল হইলে আগামীকালকে মদিনায় আইসো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আরামে ঘুমাইছে, এমন একটা ঘুম দিছে কাফেররা চতুর্দিকে পাকড়াও পড়ে আছে, জনজনি তরবারি শোনা যায়। ওই কাফেররা ঘরের ভিতরে শাড়ির উপর তরবারি চালাইবো। একজনে কই আগে চাদরটা ওঠাও। হযরতে আলী চাদর মুড়ি দিয়া ঘুমায়। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর বিছানায় চাদরটা মুড়ি দিয়া ঘুমাইছিলেন। এমন সময় যখন কাফেররা চতুর্দিক পাকড়াও করে ঘরের মধ্যে ঢুইকা গেল, একজনে তরবারি চালাইতে চায়, আরেকজন বলে রাখো ওইটা আগে বিছানাটাতে চাদরটা উঠায় দাও। আমার বাবাজিরা, ও মা বোনেরা, চাদরটা যখন উঠায় দিছে তাকায় দেখে রাহমাতাল লিল আলামিন নাই। ওই জায়গার মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে? কাফেররা কয় আলী কি ব্যাপার? আলী কয় ব্যাপার তো কিছু নয়, নবী রাত্রি বেলা আমি আলীরে ডাকছি, আলী রে আয়। আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন নবী? বলে আলী চলো, আমি নবী রাহমাতাল লিল আলামিন আজকে হিজরত শুরু করব। রে আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়া পড়ো। রাত্রি বেলা যখন ওই কাফেররা আমারে খুঁজবে, তোমার খুঁজে আসবে, যখন তুমি এখানে থাকবা, তোমার থাকার কারণে আলী ওই লোকগুলি আমারে যখন খুঁজতে খুঁজতে আসে তোমার কাছে আসবো, তোমারে দেখলে আর মারবে না। সকাল বেলা হইলে তুমি মদিনায় চলে আইসো। কাফেররা যখন দেখলেন রাহমাতাল লিল আলামিন ভিতরে নাই, আরে আলী কেমনে তুই ঘুমাইলি? চতুর্দিকে তরবারির জনজনি, কিন্তু তুই তো আরামে ঘুমাইলে রে আলী। ডাক দিয়া কই ও আরবের মানুষেরা শুনে নাও, আমি আলী জীবনে এমন আরামে কোনোদিন ঘুমাই নাই। আরো জোরে কি ব্যাপার আলী, এত মজার ঘুম কোনোদিন ঘুমাও নাই, কারণ কি? আলী ডাক দিয়া কয় কাফেররা শুনো, আমি আলী যখন রাত্রি বেলা ঘুমাইতে যাই চিন্তা করি কখন জানি মালাকুল মউত আজরাইল সামনে আইসা যায়, কিন্তু গত রাত্রে জানো না আমার নবী আমি আলীরে এমন একটা কথা কইছে। নবী ডাক দিয়া কয় আলী আমার বিছানায় ঘুমাও, কালকে পাওনা গুলি আদায় কইরা তুমি আলী মদিনায় আইসো। আলী কই নবী কইছে মদিনায় আইসো। আলী কেমনে না ঘুমায়? আলী জানে মদিনায় না যাওয়া পর্যন্ত আলীর মরণ হইতো না। সুবহানাল্লাহ কইতালেন না? আলীর বিশ্বাস, নবী কইছে কালকে মদিনায় যাইতাম, যতক্ষণ আলী মদিনায় না যাবে ততক্ষণ আলীরে আজরাইল ধরবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আলীর বিশ্বাস। আলীরা যে আলীরা মুহাম্মদ কেমনে গেল? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বের হবে, আল্লাহ সূরাতুল ইয়াসিনে বলে আমার বন্ধু হাতের মধ্যে একটা মুষ্টি বালু লন, মাটি লন, ওই মাটিগুলি বিসমিল্লাহ বলে ছড়ায় মারেন। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মাটিগুলো আপনি ছড়ায় মারেন, আর প্রত্যেকটা বালুকণ আমি কাফেরদের চোখের কোনায় কোনায় পৌঁছায়া দেব। আমার নবী যখন এই বালুগুলা ফু দিলেন সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের মধ্যে গিয়া বালুগুলি সবার একটা একটা করে হলো ঢুকছে, সবাই চোখগুলি কসলায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে সুন্দর করে বের হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? আলীরে কেউ দেখছে না, নবীরে কেউ দেখে নাই। নবী চলে গেছেন সিদ্দিক আকবরের বাড়ি। আমার নবী দরজায় গিয়ে আঘাত দিলেন, আবু বকর ভিতর থেকে। আবু বকর কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাতের গভীর, নবী গিয়ে ডাক দিছে আবু বকর।
আবু বকর কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গায় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রেডি। সুবহানাল্লাহ। কেন রে? কোন নবী গো যেদিন কইছিলেন আবু বকর আমি নবীর সফর সঙ্গী তুমি হইবা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মন বলতেছে এত রাতে নবী আমার ডাক দিছে, মানি নবী হিজরতে যাওয়ার জন্য তৈরি। আমি আবু বকর রেডি নবী গো, যেদিন আপনি কইছিলেন সফরে আমারে নিবেন, আল্লাহর কসম করে বলি এরপরে কোনদিন আবু বকর আর বিছানায় ঘুমায় নাই। কেন রে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আইসা আলীরে ডাক আবু বকরকে ডাক দেন, আবু বকর যদি ঘুমায়া থাকে, আবু বকর যদি জবাব না দিতে পারে, আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, আমার নবী আবু বকরকে ডাকবো, আবু বকর জবাব দিত না, এটা হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা হইতে পারে না। ও আবু বকর চলো না আমরা হিজরতে চলি। আমার নবী রাহমাতাল লিল আলামিন চলতে লাগলেন। হিজরতের ঘটনা আপনারা জানেন। নবী চলতে চলতে মরুর প্রান্তরে চলে গেলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন পানির পিপাসার কারণে নবীর গলা মুবারক শুকায়া গেলেন। নবী ডাকতে আবু বকর রে, ও আবু বকর দেখো না একটু পানি পাওয়া যায় কিনা। আমার বাবাজিরা, যেই নবীর জন্য আল্লাহ পানি বানাইছে, যেই নবীর জন্য আসমান বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইছে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার আসমান জমিন লৌহ কলম যা কিছু দেখো না কেন সব কিছু আমার আল্লাহ বানাইছে একমাত্র নবীর প্রেমের কারণে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওরে কাসনুরে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হাবিবিকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না সবার প্রেম প্রীতি। আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরো বানাইছে রাত্র আর দিন। খাস নূরে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। খারাপ লাগে বাবা আমার আব্বুজিরা রে। আমার নবী রাহমাতাল লিল আলামিন চললেন, মরুদিয়া যখন চলতে লাগে রে, নবীর গলা মুবারক শুকাইয়া গেছে। মা বোনেরা, আশেপাশের বাবাজিরা, মা বোনেরা অন্তরের কান লাগাও রে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন মায়ার, কেমন দয়ার জাননি। আমার নবী বলে সিদ্দিক আকবর দেখো না একটু পানি পাওয়া যায় কিনা। একটু মাথা উঁচু করে তাকাইলেন। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ মরু প্রান্তরে কিছু দেখা যায় না। একটু সামনে নবী চলতে লাগলেন, আর একটু সামনে গেলেন। ডাক দিয়া কই সিদ্দিক আকবর দেখো এবার দেখা যায় কিনা। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সামনে মনে হয় কিছু একটা দেখা যায় গো নবী, আমরা চলো ওই সামনে একটু আগায়া দেখি কি আছে এখানে। আমার নবী চলতে লাগলেন। চলতে চলতে একটু সামনে গিয়া দেখে রে ওখানে সুন্দর একটা ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়। আল্লাহু আকবার কর। রাস্তার মধ্যে একটা ঝুপড়ি,
নবী বলে সিদ্দিক আকবর ওই বাড়ির সামনে গিয়া দাঁড়ায় সালাম দাও। সুবহানাল্লাহ। আমরা সালাম দেইনি, আমরা তো মানুষের ঘরে গিয়ে সালাম দেই না। কথা কর, নিজের ঘরে যান আর পরের ঘরে যান, সালাম দেওয়া আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কর, ঘরের মধ্যে ঢুকবার আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যদি উত্তর না আসে আরেকবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। উত্তর দিছে না, আরেকবার দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। বাড়ি যদি কেউ থাকে উত্তর দিব, না হলে সুন্দর করে এখান থেকে চলে যাবে। এই বাড়িতে ঢোকার আর কোনো অনুমতি নাই। কেন? নবী বলছে সালাম দেওয়ার পরে যদি কেউ উত্তর না দেয়, খবরদার এই বাড়িটা ঢুকো না। সুবহানাল্লাহ কইতেন না? নিজের ঘরে ঢুকবার আগে সালাম দিবেন। এই সালামটা আপনার সন্তান শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আলেম বানাই। কেন? সে আদব শিখবে, আখলাক শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু সালাম এমন একটা জিনিস আমার নবী শিখাইয়া দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো, এই আমলটা সবাই করবা। আমি আপনাদেরকে আজকে আমলটা ওসিয়ত করে যাই। বাবাজিরা রে, আপনি এলাকার মুরব্বি দেখলেন, আসসালামু আলাইকুম বললেন, বলি কি বলি না? এই যে আসসালামু আলাইকুম বললেন, এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কর। আচ্ছা, এই দোয়াটা আপনার আম্মা আব্বার লাগি করা দরকার নাই? কথা কোন আছে না? না। এর লাগি প্রথম সালামটা আম্মা বড়ি দিয়ে গড়ের ভিতরে যাইবেন, মা দরো দিয়ে দেই আসসালামু আলাইকুম। এরা কলেজের টুকরো জবাব, তোর মার জন্য দোয়া করবি, তোর বাবার জন্য শান্তি চাইবি, আল্লাহর কাছে বললি, ও রব শান্তি বর্ষিত করো আমার মার উপরে, বাবার উপরে। মুরব্বি দেখলে সালাম দিবা, দাদা দেখলে সালাম দিবা, চাচা দেখলে সালাম দিবা, ভাই দেখলে সালাম দিবা, তাদের জন্য দোয়া করবা, তারাও তোমার জন্য দোয়া করবে। ওয়া আলাইকুমুস সালাম। কথা কোন ঠিক কিনা? এই যে দোয়াটা করলো, দুজন একজন আরেকজনের জন্য দোয়া করলো, আমার আল্লাহ খুশি হইয়া আমার মাওলা উভয় জনের জন্য রহমত নাজিল করে দে। আমার নবী দিলেন, ও আবু বকর দরজার পাশে যাইবা, ঘরে ঢুকবার আগে সালাম নিবা। সিদ্দিক আকবর বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেউ আসেননি? উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম। একজন মহিলা, একজন মহিলা, মহিলার নাম হইল উম্মে মাবাত। উম্মে মাবাত, উম্মে মাবাত থেকে হাদিসটা বর্ণিত। উম্মে মাবাত বলেন, কে গো বাহিরে কে? নবীর সাহাবী সিদ্দিক আকবর পরিচয় দিলেন না, বললেন আমরা মুসাফির। সুবহানাল্লাহ। আম্মা গো, ও মা, আমরা দুজন মুসাফির আসছি, বড় পিপাসিত কাতর, আমাদেরকে একটু পানি দেন, একটু পানি আমরা পান করতে চাই। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিলেন, আপনারা কারা আমি তো চিনি না, তবে শুনেন আমার ঘরে কোনো পানি নাই, আমার স্বামী হলো বকরি রাখা। ও মুসাফির শোনো, আমার স্বামী হলো বকরি রাখাল, সকালবেলা বাড়ি থেকে বের হয়, একটা মস্কো ভরে সকালবেলা চলে যায়, মস্কো ভরে বিকালে পানি আনে, আমরা এই পানি ব্যবহার করি, আবার সকালবেলা এটা কালি ফলে নিয়ে যায়। আমার ঘরে কোনো পানির ব্যবস্থা নাই। রহমাতাল লিল আলামিন একটু সামনের দিকে আগায়া দেখে মহিলার বাড়ির উঠানের মধ্যে, উঠান বুঝেন, উঠান বুঝেন, উঠানের সামনে একটা ছাগল বাঁধা, একদম শুকনা কাঠকটে মাটির মধ্যে লেপটা লাগিয়া পইরা রইছে। রোগীলা বুঝেন, অসুস্থ রোগীলা একটা ছাগল। ওই ছাগল এখনো বাচ্চা দেয় নাই, বাচ্চা ছাগল নিজেই। আমার দুষ্ট বুজুর্গ, আমার নবী রহমান
রাহমাতাল লিল আলামিন বলে, ও সিদ্দিক আকবর, মহিলারে বলো না বাড়ির মধ্যে একটা ছাগল আছে, আমরা দুধ দুহাইলে অনুমতি আসেনি। সুবহানাল্লাহ, কুজুরে কন্যা। ছাগলটা বেমারি, বেমারি বুঝেন? সিলুটি ভাষা তো বেমারি না, ও রুগা রুগা। কয়েকখান রুগা দেখা যায়। নবী আরজি করলেন, আবু বকর তুমি বলো না আমরা যদি ছাগল থেকে দুধ দহন করি ওই বাড়ির মালিক অনুমতি দিবনি। মহিলা একটু বড় বড় চোখ করে চাইছে, কি রে ছাগল এটা বেমারি, এ কইল এটা মাটিতে উঠতে পারে না, আর এ কইল এটা হুক না কাঁড হয়ে রয়েছে, আর এটা এখনো বাচ্চা ওই দিছে না, এটা দুধ দিব কইতে। আচ্ছা এই বল ছাগলটা যদি কেউ দুধ দোয়াইব আপনারা মানবে? কথা বলেন। মহিলা বলেন, ও মুসাফিররা আপনারা কারা গো? আমি আপনাদেরকে চিনি না, তবে শুনেন এই ছাগলটাও তো অসুস্থ একটা ছাগল, দুধ দেয় না, এটা কোনো বাচ্চা দেয় না। রাহমাতাল লিল আলামিন, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আমার নবী কয়, আবু বকর তুমি মহিলারে বলো না আমি নবী যদি দুধ দহন করি ওই মহিলা অনুমতি দিবনি। মহিলাদের মনটা নরম, কথা কোন ঠিক কিনা? যারা বিয়া করছেন এরা জানে, আবার মাঝে মধ্যে খুব গরম। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। পীরজাদা সৈয়দ রুম্মান সিরাজি সাহেব হুজুরের আগমন, আমরা খুশি না? খুশি নি? দুইটা হাত তুলে মাওলানা দেখাই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা চামড়াও যে বেশি, কথা কোন ঠিক নিও? আমাদের এত মানুষ আর আমি একলা মানুষ, মাশাআল্লাহ কইতেন না? নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি বলো না যদি অনুমতি দেয় আমরা দহন করব। মহিলা ডাক দিয়া কই, মুসাফিরের ছাগলটা বিমারি, অসুস্থ, এটা দুধ দহন করা যাবে না। ও মুসাফির, না না না, এটা থেকে দুধ দহন করা যাবে না। আমার আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ একটু ঘোষণা দিছে নবী রাহমাতাল লিল আলামিন। নবী বাইনা করছে, ও আবু বকর বলো না আমরা যদি দুহাই অনুমতি দিবনি। মহিলা মানুষ তো মনটা বড় নরম, একটু রাগে সুরে বললেন, জান আপনাদের যদি মনে চায় চেষ্টা করে দেখেন। কারে কিছু চেষ্টা করতো? যিনি দু জাহানের বাদশা, কথা কন ঠিক না? জিনাকে না বানাইলে ছাগল হইতো না, কথা কন। আমার নবী রাহমাতাল লিল আলামিন অনুমতি পাইয়া মুস্কি একটা হাসি দিয়া বাড়ির ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। নবী ছাগলটার পাশে আইছে রে, ছাগল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল, কারণ ছাগল তো বোবা প্রাণী। আমার নবী ছাগলের ভাষা বুঝে কি বুঝে না? ছাগল নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আমি ছাগল বড় অসহায় ছিলাম, আমার আল্লাহ ল্যাংড়া বানাইছে, আমি গিয়া মাঠে খাইতে পারি না, রোগা বানাইছে চলতে পারি না। ও নবী আপনি রাহমাতাল লিল আলামিন যখন আমি দেখছি, আমি ছাগলের জীবন ধন্য গো নবীজি। ছাগলের কানে কানে নবী কই, ছাগল রে, ও ছাগল আমি নবী পানির পিপাসিত। আরে ছাগল আমি তোর থেকে দুধ দহন করমু, তুমি কি বলো? সুবহানাল্লাহ। নবী শিক্ষা দেয়,
কারো জিনিস নেওয়ার আগে কোন লাগে কথা কন। আমাদের এলাকাতে আছে কিনা জানি না, আমাদের ম্যাক্সিমাম জায়গাতে মনে আছে। এবার একটা সুন্দর করে বড় বইরা আছে না না, এই হক কিন্তু আল্লাহ ছাড়তো না। আল্লাহ এই হক শেষ বেলা হকের ব্যাপারে একটু কথা বলবো ইনশাআল্লাহ, মনে রাখি। আমার ছাগলটার কাছে সুন্দর কইরা বৈশা ল্যাংরা ছাগলটারে নবী হাত বুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ছাগলটা ছিল ল্যাংরা, আতুর বুঝেন, এটা মাটির মধ্যে হুইয়া রয়েছে, শুয়া বুঝেন তো, ওই মাটিতে শুয়া রয়েছে। নবী যখন হাত লাগাইছে ছাগল একটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আর ওই যে বাড়ির মালিক উম্মে মাবা, সে তার দরজা ফাঁক করে দেখতেছে কিরে দুইটা লোক আসলো, মুসাফির মানুষ, এমন একটা অসুস্থ ছাগল থেকে দুধ দুয়াইব, এটা আমরা দেখতে রাজি না। আমরা যে জায়গা নিষেধ বেশি হয় আমরা এখনো বেশি যাই, কথা কোন ঠিক কিনা। যদি আব্বা কয় ভূত এই ঘরের মধ্যে যাইস না, তালা মারছি, ফুতে চিন্তা করবো তালাটা কেমনে বাংমন যাই, কথা কোন ঠিক কিনা। কিরে আব্বা এটার ভিতরে রাখছি কি দেখ গেল। সিদ্দিক আকবর অনুমতি চাইলেন, আমার নবী অনুমতি পাইলেন। মহিলা বলে কি ব্যাপার, কি হয়ে আমি দেখবো। সুবহানাল্লাহ। দরজাটা ফাঁকা করে তাকাইয়া দেখে রে রহমাতাল লিল আলামিন ছাগলের উপরে হাত লাগাইছে। সুবহানাল্লাহ। যেই মাত্র লাগাইছে অসুস্থ ছাগল, এটা হাঁটতে পারে না, চলতে পারত না। সারাদিন বাড়িতে বান্দা তাকে রে, এই ছাগল সুন্দর করে দাঁড়ায় গেছে। মহিলা ভিতর থেকে দৃশ্যটা দেখতে আছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য, কি ব্যাপার, এই ছাগল জন্মের পরে হাঁটে নাই, আজকে এই ছাগল দিকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না। আমার নবী ডাক দিয়ে কই, ছাগল রে তোর তো হাঁটার বড় শখ, এই বাড়ির চতুর্দিকে একটু হাইটা ঘুরা বেড়া। ছাগল বাড়ির চতুর্দিকে ঘুরে নবীর চতুর্দিকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী মধ্যে দাঁড়ানো, ছাগল চতুর্দিকে ঘুরে। মহিলা একনিষ্ঠ এক নজরে নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। কারণ এমন সুন্দর তো আমার আল্লাহ আর কোনো কিছু বানাই না। নবীর চেয়ে সুন্দর কিছু আছে? কোনো কিছু নাই। উম্মে মাবা নবীর দিকে এক নজরে তাকায় আছে, এত সুন্দর মানুষ। আমার নবীর চতুর্দিকে ঘুরে নবীর ছাগল নবীর সামনে এসে দাঁড়াইলেন। নবী ডাক দিয়া কয়, আবু বকর গো, ও আবু বকর, মারে বলেন না একটা পাত্র যেন করে দেয়। আবু বকর ডাক দিলেন, আম্মা গো, ও মা একটা পাত্র দেন, দুধ দহন করুন। মহিলা কয়, কারবারটা বুঝলাম না, কি শুরু করে দিলেন আপনারা? বলে দেন। মহিলা ছোট একটা বাটি দিছে, বাটি বুঝেন তো, ছোট একটা পিয়ালা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, মহিলারে ডাক দিয়া বলো এই পাত্র দিয়া হবে না। মানি না, জোরে কইতে হবে। যে ছাগল এখনো বাচ্চা দেয় নাই, ছাগল থেকে দুধ দোহাইব আমার নবী, কিন্তু এখন বাটি চাইলো, একটা বাটি দিল, ছোট একটা পিয়ালা। নবী বলে না না, এটা মানি না। আবু বকর তুমি বলো বড় কোন পাত্র থাকলে দিতে। সুবহানাল্লাহ। মহিলা কয়, এটা কোন কথা কইলেন? রাগ হইয়া ঘরের মধ্যে বড় একটা মাটির কলসি ছিল, কেউ কেউ বলেছেন চামড়ার পিয়ালা ছিল, যে তলে বেগ বড় চামড়ার তলে ছিল, আবার কারো কারোর মধ্যে মাটির মটকা ছিল।
আমার সিদ্দিক আকবর যখন বাটি চাইলেন, বড় বাটি, এমন সময় মহিলা বললেন, গড়ের মধ্যে বড় একটা মটকা আছে, মাটির মটকা, এটা নেও। মহিলা একটু রাগ হয়ে দিছে, যে ছাগল দুধ দে না, আর ছাগলে দুধ দিলে না কত দিব? কেউ আমরা দেশে ছাগল কি কয়েক কেজি দুধ দেয়? অল্প একটু দুধ দেয়, কিন্তু নবী তো ছোট বাড়িটা মানে না। মহিলা একটু রাগান্বিত হইয়া বড় একটা পেয়ালা দিলেন। হবিগঞ্জের মা বোনেরা, নোয়াগাঁওয়ের আশেপাশের দুস্থ বুজুর্গ আমার, মহিলা বড় পেয়ালা দিলেন। আমার নবী মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নাত। ওলি আল্লাহর দরবারে গেলে দেখবেন এগুলা শিক্ষা দেন, কথা কোন ঠিক কিনা? মুস্কি হাসি দিলেন। নবী আমার এই মটকাটা লইয়া ছাগলটার কাছে গেল। এরে ছাগল, আমি দুধ দহন করবো, তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলের জীবন ধন্য গণবি, কারণ আমি ছাগল আল্লাহ বানাইছে, কোনদিন মাঠে গিয়া খাইতে পারি নাই। আপনার বরকতের হাত মুবারকের কারণে আমার আল্লাহ আমারে দাঁড় করায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছাগল বলি, আমার আল্লাহ আমার থেকে দুধ বাহির করে দিব। নবী যখন ওই ছাগলটার দ্বারা গিয়ে সুন্দর করে বানের মধ্যে হাত লাগাইছে। আচ্ছা, আমরা যে দুধ দহন করি, বানর ধরে রাখতে হয় নাকি টানতে হয়? টানলে হাতের রক্ত, যারা গায়ে দহন করে এরা জিজ্ঞেস করে যায় কতটা কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? দুই হাত দিয়ে টাইন আনতে হয়। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন, কেমন নবী, কেমন রহমাতুল লিল আলামিন আমার মাওলা নবীরে বানায়া দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বানের মধ্যে সুন্দর করে খালি হাত দিয়া ধরছে, এই বানগুলার দিকে দুধ আইতো, এমন ভাবে দুধ আইছে রে, ওই যে মটকা দিছিল কিংবা চামড়ার থলে দিয়েছিল, এই চামড়ার থলেটা দুধ দিয়া ভরপুর হইয়া গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ছাগলের দুধ আসিল না, এই ছাগলতে দুধ হইছে, তাও কি পরিমাণ? একটা চামড়া থলে কিংবা একটা মটকা ভরপুর হইছে। সুবহানাল্লাহ কর। এটা যখন ভরপুর হইছে, আল্লাহর নবী প্রথমে সিদ্দিক আকবরে দিলেন। সুবহানাল্লাহ কর। নবী ডাক দিয়া কই, ও সিদ্দিক আকবর, আসো, তুমি আগে এটার থেকে পান করো। সিদ্দিক আকবর কয়, রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবন যাইব। নবী গো, আপনি যতক্ষণ পান না করবেন, এইখান থেকে আবু বকর এক চুমুক দুধও খাবে না। নবী গো, আগে আপনি খান, এরপর আমি খাবো। নবী গো, আবু বকর, আগে তুমি খাও। সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, হাকিম বড় না হুকুম বড়? বুঝে উত্তর দেন। হাকিম বড় না হুকুম বড়? হুকুম বড়। যিনি হাকিম, তিনি যে হুকুমটা দিছে, ওনার চাইতে দামি ওনার হুকুমটা। সুবহানাল্লাহ। নবী কইছে, আবু বকর রে, আবু বকর, তুমি আগে খাও রে আবু বকর। আবু বকর প্রথম মানা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারতাম না। নবী আবু বকর রে, আমি নবী হুকুম করলাম, তুমি আবু বকর এখান থেকে খাও। আমার বাবারা, মা বোনেরা, সিদ্দিক আকবর পেয়ালা থেকে মন মতো পান করলেন, যতক্ষণ খাওয়া যায় তিনি খাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন
তিনিও এখান থেকে তৃপ্তি সহকারে পান করলেন। নবী এবার ডাক দিয়া কয়, আবু বকর, পেয়ালাটা ওই বাড়ির মালিক মহিলার হাতে তুইলা দে। সিদ্দিক আকবর বলেন, আমি পেয়ালাটার মুখের দিকে একটু তাকায়া দেখি, আল্লাহর কসম করে বলি, আমার নবী যেমন ভাবে দুধ দহন করেছিল প্রথম, আমরা দুজনেই দুধ পান করেছি, কিন্তু দুধের পেয়ালা এখনো আগের মতো ভরপুর আছে। ওনারা যে খাইছেন কমেন, ওনার নাম রহমাতাল লিল আলামিন। কথা বলতে কিনা? রহমাতাল লিল আলামিন, কান্দন নবী রাতদিন, পাপি তাপি উম্মতের কারণে। কথা বলতে কিনা? নবী আজব কাঁদে সোনার মদিনায়। কথা বলতে কিনা? এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে। কথা কর আছে না নাই? কিন্তু আমাদের দেশে সবাই কিন্তু এই বিশ্বাস করে না। যারা করে না এটা ওর ব্যক্তিগত ব্যাপার। কথা কর ঠিক কিনা? আমার আব্বুজিরা, আমার সিদ্দিক আকবর থলেটা নিলেন, কিংবা মটকা কিংবা কলসি নিয়ে মহিলার ডাক দিল, মা গো, ও মা, দরজাটা একটু ফাঁকা করে। বলে কেন? বলে আমরা দুধ দহন করেছি, আপনার ঘরে খাবার নাই আমরা জানি, ধরেন এখান থেকে কিছু খাবার আপনি খাবেন, আর এই দুধগুলি বিক্রি করে দিবেন। আমার নোয়াগের বাবারা, মা বোনেরা, মহিলা দরজাটা ফাঁকা কইরা ওখান থেকে সুন্দর কইরা পাতিলটা নিলেন, থলেটা নিলেন। উম্মে মা বা তিনি বলেন, আমি তাকাইয়া দেখি রে, এখনো তলেটা খালি হয় নাই, এই তলে পরিপূর্ণ দুধে এখনো ভরপুর। সুবহানাল্লাহ। শেষ করে দিতাম খালি দুধ উঠলে তো মজা লাগে না। আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী আছে, আমরা খুশি নেবে না। পয়লা কালে দেখছিলাম কালে মাদ্রাসার আল্লাহর ওলির ওই কালি, আর কেউ নাই। আলহামদুলিল্লাহ মুরব্বীরা অনেক আছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। ওই মহিলা, উনার ভিতরে এমন একটা প্রেম সৃষ্টি হয়েছে, উনি শুধু আমার নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। মহিলা নবীর দিকে একবার তাকায়, আর একবার দুধের পেয়ালাটার দিকে তাকায়। এরা বাবাজি, ছাগল কোনদিন এত দুধ দেয় না। কথা কোনটি কিনা? কিন্তু নবী এই ছাগল থেকে এই পরিমাণ দুধ হয়েছে পুরো একটা থলে ভর্তি, তাও ছাগল এখনো বাচ্চা দেয় না। আচ্ছা বলেন তো, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? আমার নবীর আল্লাহ বেনজির বেমিসাল বানাইছে। কথা কোনটি কিনা? নবীর লোক উদাহরণ আছে। নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? এরা দুষ্ট ও বোনেরা, নবী বললেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ না, নবীর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার সেই দুধের পেয়ালাটা দিয়া বললেন, কেউ কারণ গেছে গো, জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ
সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আছেন আমরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে আছেন আমরার দয়াল নবী বসর মোদের হৃদয়ে হে গরির নয়নে দেখিব তোমায় প্রাণ দেখিতে অন্তরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। কষ্ট হয় বাবারা। মহিলা আমার নবীর দিকে খালি ছায়া থাকে। আমার নবী ডাক দিলেন, আবু বকর আমরা তো ওনার বাড়িতে আসছি, আল্লাহর রহমতের খাবারও খাইছি, মহিলারে বলো আমরা চলে যাব। সুবহানাল্লাহ। এরা দুস্থ বুজুর্গ নবী যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর একটা ডাক দিলেন, মাগো ও মা, অনেক সময় আপনারে বিরক্ত করলাম, অনুমতি দেন আমরা চলে যাব। মহিলা কোনো কথা বলে না, শুধু তাকায়া দেখে আর বলে ঠিক আছে আপনারা যান। রাহমাতাল লিল আলামিন যখন এই বাড়ি থেকে বের হয়ে যাবেন, মহিলা দরজাটা আরেকটু ফাঁক করে নবীর দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর মহিলা দেখে ওই নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। শুধু মহিলা না, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের নবীর নুরানি চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। ওরে দেখা বিবি খুদে যা, ওরে দেখা নবীর মুজেজা, বাকবতী মা খুদে যা, জীবন যৌবন করিলেন কুরবান। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমরা জীবনের, আপনি নবী আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার মায়ার নবী, আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়া সি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরা জীবন। দেখা নবীর প্রেম ভক্তি বিল্লাহ কে দিল না মুক্তি, পাইল কত মাইয়ার জ্বালাতন। দেখা নবীর প্রেম ভক্তি বিল্লাহ কে দিল না মুক্তি, পাইল কত মাইয়ার জ্বালা। তখন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরা জীবন। ওই নবীরে ভালোবাসিনি আমরা, জুড়ে বলেন বাসি কিনা? রাহমাতাল লিল আলামিন নবী চলে যাইব, ডাক দিলেন, মা গো ও মা একটু বিদায় দেন, চলে যাই। আপনাদের এলাকায় মেহমান আসলে বিদায় লইয়া জানি, কারো বাড়িতে গেলে না বইলে আসলে ওই লোক কষ্ট পাইবনি। নবী মেহমান মহিলার বাড়ি থেকে বিদায়, নবী আমার ডাক দিলেন, বাবা
চলে যায়। মহিলা দরজা ফাঁকা করে নবীর দেখতে লাগলো। সুবহানাল্লাহ। মা বোনেরা, নবী আমার বাড়ি থেকে বের হয়ে গেল। মহিলা ঘর থেকে বের হইলেন। এরা বাবাজি, আমার নবী যে জায়গার মধ্যে দাঁড়াইছিল, মহিলাটাই সারে ওই জায়গায় সুন্দর করে লেপা দিয়া বইছে। আপনারা যেমন মাটির বইছে, মহিলা মাটির মধ্যে বইছে। নবী আমার চলতে লাগলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। দুপুর পার হয়ে রাত্র যখন বেলা যখন তল হয়, ওই উম্মে মাবাদের স্বামী হলো আবু উমাবাদ। সে বিকেল বেলা পশুর নিয়ে যখন বাড়িতে আসে রে, বাড়ির বহু দূর তাইকা সে কেমন মিষ্টি আম্বরের একটা গেরান পাইলেন। সুবহানাল্লাহ। কর সে চতুর্দিকে খুঁজতে লাগলো, কিরে ঘেরানটা করতে কে আসে। খুঁজতে খুঁজতে যত সামনে যা ঘেরান তত বাড়ে। সুবহানাল্লাহ। সামনের দিকে আগাইতে আগাইতে বাড়ির গেটের সামনে আয়া দেখে তার বাড়ির অসুস্থ ছাগলটা বাড়ির মধ্যে চতুর্দিকে হাঁটে। সুবহানাল্লাহ। আর তার স্ত্রী কখনো ঘর থেকে বাইর না, সে বাড়িতে না থাকলে সে উনানের মধ্যে আসে সুন্দর করে লেপা দিয়া বই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? উম্মে মাবাদের স্বামী ডাক দিলে, বিবি রে, ও বিবি, কি ব্যাপার এখানে বইয়া রইলা? আরে এত মজার গিরান পাইছো কই, একটু বলো না। মহিলা ডাক দিয়া কই, স্বামী রে, তুমি জানো না আজকে আমাদের বাড়িতে দুইজন মেহমান এসেছিল। সুবহানাল্লাহ। দুইজন মেহমান আইছে। স্বামী এমন সুন্দর নূরের চেহারা স্বামী আমি কোনদিন আর দেখি নাই। স্বামী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, কে আসছিল? কতজন মানুষ আসছিল? স্বামী রে, পিপাসায় কাতর, পানি দরকার ছিল, আমার কাছে পানি চাইছে, করে তো পানি নাই, দিমু কোথা থেকে? বিবি রে, কি হয়েছে আমার খুলিয়া কও। বলে স্বামী পানি চাইলো, পানি নাই, অসুস্থ ছাগলটার দিকে দুধ দুহাইব আমার বলছে, আমি অনুমতি দেই নাই। কয়েকবার বারংবার বলার পর আমি অনুমতি দিছি, যান, যদি আপনারা পারেন দুগুণ করে, কার আপত্তি নাই। স্বামী, আমি ঘরের ভিতর থেকে তাকায় দেখলাম একজন নূরের মানুষ নুরানি হাত দিয়া ছাগলটার উপরে হাত দিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ছাগলটা দাঁড়ায় গেছে। স্বামী রে, আমি যখন দেখলাম ছাগলটা দাঁড়ায় গেছে, একদম আশ্চর্য। উনার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, তিনি আমার বললেন দুধ দহন করার জন্য একটা পিয়ালা দেন। আমি আমাদের ঘরে ছোট খাবার বাটি দিছি। সুন্দর নুরানি মানুষটা বললেন, এটা দিয়ে হবে না, আরো সুন্দর বড়টা লাগবে। তা আমাদের ঘরের এই থলেটা দিছিলাম বা এই বড় পিয়ালাটা দিছিলাম, তাকায়া দেখো এটার ভিতরে পরিপূর্ণ দুধ। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবির, বিবি দেখতে কেমন? বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, আমার জীবনে আমি কোনদিন এমন সুন্দর মানুষ দেখি না। আবু উমাবা ডাক দিয়া বলে, কিছু বলবেন? ডাক দিয়া বলে, আমার বলো উনারা কোন দিকে গেছে?
গেছে বলে এই দিকে গেছে। ডাক দিয়া কয়, বিবি রে জানোস না বাড়ি ঘর চাইরাই জঙ্গলার মধ্যে বাড়ি ঘর বানছি কেন জানোনি? বলে আমার তো বলেন নাই, কেমনে জানেন? আমি তাওরাত কিতাব যখন পড়ি, বিবির তাওরাতের ভিতরে বর্ণনা ছিল রাহমাতাল লিল আলামিন এই রাস্তা দিয়া সফর করে মক্কা থেকে মদিনায় হিজরত করব। বিবির যা কিছু আছে গুছাইয়া লো, তোর কপাল বড় ভালো। আমি নবীর আশায় এখানে আইসা ঘর বাঁধলাম রে বিবি, আমি দেখতে পারি না, কিন্তু তুই আমার নবীরে দেখছ। এটা বিবি আর এখানে থাকবো না, যা কিছু নেওয়ার নেও, আর যা থাকার থাকবে, এবার চলো মদিনায় চলে যাইব। নবীর প্রেমে কতটা পাগল। আর আরবের কিছু মানুষ ওই খবিশ মালাউন গুলা নবীরে চিনল না। কথা কোন ঠিক কিনা? কেমন দুষ্ট প্রকৃতির, সব সময় চিন্তা করত কিভাবে নবীর সম্মান কমানো যায়। নাউজুবিল্লাহ কোন? আমগর দেশে এমন কিছু মৌলবী আছে না নাই, যারা সব সময় নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এখন একটা কথা মাঝে মধ্যে আপনাদেরকে না বললে না হইও। মিজানুর রহমান আজহারি হে নবীরে কইছে কাউ বয়। কথা কোন ঠিক কিনা? নবীর ব্যাপারে এইসব শান যায় না। কেন? সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ বলছে লা তাকুলু রাইনা, তোমরা কখনো আমার নবীকে রাখাল বলিও না। সুবহানাল্লাহ কোন? যদিও নবী মানব সুরতে পশু চড়াইলেন, কিন্তু আল্লাহ কোরআনে মানা করছেন লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলিও না, নিষেধ করেছেন। কেন? এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বললেন ওয়াফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে কত উপরে উঠাইছি জানেননি? আপনার জিকির এত উপরে যার সীমানা আমি আল্লাহ নিজেও দেই না। হাদিসে কুদসি জিব্রাইল আমিন চলে আসলেন নবীর দরবারে। সুবহানাল্লাহ কোন? আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আল্লাহ আপনার শান কেমনে বাড়াইছে? সুবহানাল্লাহ কোন? নবী কইলেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এখন অনেক মায়ের আছে এই হাদিসটারে তারা ব্যাখ্যা কইরা বলে নবী যদি জানতো তাইলে কি এই কথা কইতো? আচ্ছা কোন তো এবারে বুঝ আছে না নাই? কেমন বুঝ কইতাম নি? এরা খালি কমাইতো চা। এক ছেলে মাদ্রাসায় মক্তব্য পড়ে সকালবেলা, কোন ঠান্ডার মধ্যে সারা মক্তবে যা। ছেলের মা কই গো ফুলাটা সকাল সকাল মক্তব্য যা, অনেক ঠান্ডা, এর জন্য লম্বা একটা ফ্যান আইনো। কি ফ্যান? লম্বা ফ্যান বুঝুন তো, লম্বা একটা ফ্যান আইনো। হেবাটা হঠাৎ একদিন রিস্কা পাইতো, রিস্কা চালাইতে মনে করো হবিগঞ্জের বাজারের বেটা গিয়ে হাজির, গিয়া দেখে ওই যে পাইকারি মাল গাঁটটি দেয়া বেছে, চিনেন আপনারা? এটা মাল যখন ফলাইছে হেবাটা টাইম একটা বাইকের এটা কত? 10 টাকা দিলাম। হেবাটা 10 টাকা লইছে, কিন্তু এবার আনছে কার লাগি? ফুতের লাগি। তাই না বাইক করতে 1 ঘন্টা লাগছে। এটা ছোট না বড়? কন্যা ছোট না বড়? বড়, খুব বড়। এরপরের দিন যখন আনছে পরে মা সকালবেলা ছেলেদের সুন্দর করে পড়াইয়া দিয়া, লম্বা তো নিচে দিয়ে একটু বইলা ছিল সুন্দর করে দিছে। ছোট মানুষ কিন্তু দুষ্ট বেশি। কথা কোন ঠিক কিনা?
হে যখন বক্তব্য গেছে লগে আরেকটা বই টান্দা খুলে লাইছে, এত সুন্দর করে কান্দা বাড়িতে আমি আর তোমার এই পয়েন্ট পড়তাম না। কে রে? ও ফুলা বানে খালি টানে ওটা টাইম না আরম্ভ করে লিখি। মারে কয়ে গেছে, মা সুন্দর করে ফুতের বড় কইছে, বউ এই ফ্যান্ডারে আদাত কাটটা দিও। কয়া আদাত কাটটা দিও। ফুতের বউ কইছে, আম্মা আমার তো সময় নাই, ওটা থইয়া যায়। আম্মা কইছে কি থইছে না, না থইয়া জিয়ের কাছে গেছে, জি গো তোর বাইরে বক্তব্য যা, সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে, তে এই ফ্যানটা কাটটা দে। আম্মা আমার তো সময় কম, তুমি এটা থইয়া যাও। আম্মা করে কত হইলো, যা আমার ফুতেরটা আমি কাটি। এখন মা সুন্দর করে ফুতের মাপ দিয়া আদাত কাটছে। কয়া আর আদাত বুঝেননি, ওর হাত কাটছে। এখন ওর হাত কাটলে এবার লাগলো। এখন সুন্দর করে মা কাটটা বাস করে চলে গেছে। ওই বেটে জিয়াইছে, মা তো কইছে আমার একটা না দুইটা না 10টা না একটা 5টা না একটা ভাই হেতের কাপড়টা কাটটা দি। বই না সুন্দর করে আরো আদাত কাটছে। কাটছে পরে বইনে সুন্দর করে বাস করে দিয়েছে। ভাবি কো আমার 10টা না 5টা না একটা মাত্র দেও, তে আমি ফের একটু কাটটা ওই দিই। ভাবি আইছেন, ভাবি আয়া সুন্দর করে ফের আরো আদাত কাটছে। 3 আদা কত 1.5 হাত হয়ে গেছে। সকালবেলা সুচকাইটা সুন্দর করে বক্তব্য যাইব, মা তো ফুট ফেন্ডা ফর ও কাটছিলানি, ও সুন্দর করে কাটছি। আমার 3 দেশে বড় চাই এটা হাফ প্যান্ট হয়ে গেছে। আসির কি প্যান্ট? ফুল প্যান্ট। এটা মনে হয়েছে কি হাফ প্যান্ট। আমার দেশে এমন কিছু লোক আছে, ওরা কমাইতে কমাইতে সব হাফ করে লাইছে। কথা কর ঠিক কিনা? এই জন্য কোন জায়গায় কি কইতে হয় এটা এরা বুঝে না। আল্লাহ বলছে লা তাকুলু রাইনা, তোমরা নবীকে কখনো রাখাল বলিও না। কারণ কেন? এসব শব্দ আমার রাসূলের শানে যায় না। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী জানেননি আল্লাহ কেমনে আপনার শান বাড়াইছে? নবী কইলেন আল্লাহু আ'লাম। ওরে জিবরাইল, আল্লাহ ভালো জানেন। জিবরাইল কয়, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ জানা দিছে যেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফা নবীর জিকির। কালিমা বললে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন জিকির করবেন, কবুল হইতো না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারা জীবন জিকির করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কইলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কত জিকির হইছে না। জিকির একদল এক ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। হেরা কি কইছি? আল্লাহ কয় হুজুর নবী গো একদল মানুষ, কিছু সংখ্যক মানুষ আয়া কইব অমিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমানতু বিল্লাহ ঈমান আনছে আল্লাহর প্রতি, অবি ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি। আমার আল্লাহ বলে আমার প্রতি আনছে, পরকালের প্রতি আনছে, আপনার প্রতি আনে নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া মা হুম বিমুমিনিন। নবী জানায়া দেন তারা কোনদিন মুমিন হতে পারে না। মুমিন হইতে গেলে নবী লাগবে। কি লাগবে? এটা সূরাতুল আল বাকারাতে আল্লাহ বলছে
ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় নবী একজন লোক আইবো বাবে সুরতে দেখতে বড় ঈমানদার, নবী গো আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ঈমান আনছি পরকালের প্রতি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, সাবধান নবী, এটা হলো ঠকবাজ। এটা কি? দান্দাবাজ। এরকম লোক আছে না নাই? বুখারীতে হাদিস আছে, নবী বলছে এমন এক জামানা আইবো যাদের লিবাস সুন্দর, দেখতে মাশাআল্লাহ মনে হইব যে আসমান থেকে নাইমা আইছে, কিন্তু হেগর কোরআনের আলোচনা এগরি হুলকুমের নিচে নামবে না, উপরেই থাকবে। এই জন্য কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল যে আয়াত করেছিলাম, কতটুকু জায়গার জন্য আলামিন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণা কার? আল্লাহ ক তোরা ঘোষণা কর সমস্ত প্রশংসা ওই আলামিনের, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। তাইলে এখানে আল্লাহ আলম বলেন নাই, আলম মানে এক বছর, একটা জগৎ, আর আলামিন মানে বহু বছর, সকল জগৎকে বোঝানো হয়েছে। এবং নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতটুক জাগার জন্য রব, তুমি রবের রুবুবিয়ত চলে, ততটুক জাগার জন্য আপনি নবী রহমত। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ যেখানে, নবী সেখানে। আল্লাহর জিকির যে জায়গায় হবে, নবীর জিকির সেই জায়গায় হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলো আমি আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। শুধু তাই নয়, উলিল আমর যারা আমার ওই সমস্ত বন্ধুদেরও ইত্তেবা করো। সুবহানাল্লাহ। বিশাল লম্বা ঘটনা, ওই দিকে আমি গেলে আর সময় পূরণ সম্ভব না। তাফসীরের ভাষায় এসেছেন উলিল আমর হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ওই সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সাথে চলো, কারণ তাদের সাথে চললে মাওলা তোমাকে তাদের রঙে রঙিন করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করি আপনারা সবাই ওলি আল্লাহর দরবারে যান, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওলি আল্লাহকে ভালোবাসবেন। আমরা তো গুনাহগার গোলাম করেছি পবিত্র কালাম, এ নবী দুরূদ সালাম পাঠাইলাম মদিনা মুকামে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া अपने गुमान नाराते देखा दे आते तेरे साथ सुलझत दे
अपना के चेती मांगी नर होते या नहीं मालाइका या रसूल सलाम मालाइका या मुस्तफाने रहमत बेला को सलाम समय बज में हिदायत पे को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम समय बज में हिदायत बेला को सलाम तो सोना तो इमामतों को उन्हों को दलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने लाखो सलाम तुम्हें बजमी है हिदायत पे लाखो हम ख्वाजाए हो जाएगा ख्वाजादारी बेन वाज उस्मान तीनों मिल्लत बेला तो सलाम मुस्तफा जाने बेला तो सलाम तुम्हें भजमी सलाम डालागी फलमों में अज़माते मुस्तफा अज़माते अला हज़रत में लाखो सलाम मुस्तफा लाखो सलाम तुम्हें बजमी सलाम सैयदी मुर्शिदी अहद कुदसियत की मिला बाबा सैयदी मुर्शिदी अहद कुदसियत की मिला बाबा उसे पीरे सोली को तो बेला को सलाम मुस्तफा जाने रहमत को सलाम समय बज में हिदायत बेला या लगी सलामी आजिदाना मकबूल सलामी उलामाना कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेउर सलाम बलगला बिकमाली सबद बिजमाली जीवोनी पावो की या रसूल अल्लाह मौला ने
গুনাহ মাফ কইরা দেও এই জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. মায়ের মালিক কুদরতের নজর দিয়ে একবার তাকাইয়া দেখেন না, ভিক্ষুকের বেশ দোকান হাত আমরা বাড়াইলাম। মায়ার মালিক একবার নজর দিয়া দেখেন না, আপনার পাগল বান্দা বান্দিরা দোকান হাত বাড়াইছে রে আল্লাহ। আব্বা আম্মা যাহারো মাফ করো দয়াল নবীর খাতিরে। আল্লাহ রব্বুল আলামিন মায়ার মালিক, আয় আল্লাহ মায়ার মালিক আসর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মাওলা আলেম উলামারা বয়ান করেছে। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যিনারা রব্বুল আলামিন অবস্থান করেছে, সেই বিকাল থেকে মাওলা অদ্যাবধি পর্যন্ত রাতের গভীরে মাওলা সাদাদারিওয়ালা মুরব্বী আছে, যুবক ভাইয়ের আছে, কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে রে আল্লাহ। আয় আল্লাহ কচি কচি মাসুম বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা রাতের গভীর পর্যন্ত বৈশা আছে আল্লাহ। আল্লাহ গো আমার মা বোনেরা এক জাগ পাখির মতো বসা, আল্লাহ আপনি সবাই রে ক্ষমা করে দেন মাওলা। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি জানিয়া না জানিয়া প্রকাশ্যে গোপনে, আল্লাহ জীবনের সব গুনাহ করে তওবা করি মাওলা। আমাদের জীবনের গুনাহগুলি মাফ হইছে নি, আমরার জীবনের গুনাহগুলি মাফ হইছে নি, আমরার দিলের গুনাহগুলি সাফ হইছে নি। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের সভাপতি জনাব মুবারক হোসেন কাকা সহ আল্লাহ, মুবারক আলী কাকা সহ আল্লাহ যারা এই মাহফিলে দান করেছে রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন মাওলা। আল্লাহ মুবারক আলী কাকা দোয়া চেন, অসুস্থ মানুষ তার বিবি অসুস্থ, আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেকের শিফা দান করে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমারি আল্লাহ সবাই শিফা দান করে দেন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন মাওলা। আয় আল্লাহ মনের কথাগুলি প্রত্যেকের আপনি ছাড়া কেউ জানে না, প্রত্যেকের মনের কথাগুলি কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন শরীফুদ্দিন ভাই দোয়া চাই আল্লাহ
আপনার মায়ের বান্দা বিদেশে চলে যাবে রে মাওলা। আল্লাহ আপনার মায়ের বান্দার বাবার জন্য দোয়া চাইছে, বাবা নাই কবটে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সব পরিবারে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন, সহিহ সালামতে গন্তব্যস্থলে পৌঁছায় দেন মাওলা। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে রব্বুল আলামিন সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েতের কমিটি বৃন্দ সহ আল্লাহ উদ্বোধক যিনারা রয়েছেন তিনারা সহ মাহফিলের যিনি আল্লাহ প্রধান বিশেষ অতিথি ছিলেন আল্লাহ মাওলানা মুফতি আজমুল্লাহ সাহেব সহ আল্লাহ সাদিকুর রহমান আশিকি সাহেব সহ হাফেজ কারি আশরাফুল ইসলাম সাহেব সহ আল্লাহ যারা আছে প্রত্যেকের কবুল করেন। বিশেষ করে আল্লাহ ওসে কবুল পরিবেশন করেছেন যিনি আমার আল্লাহ রব্বুল আলামিন মুহাব্বতের পীরজাদা সৈয়দ আপনার আওলাদে রাসূল রুম্মান ভাই সিরাজি সাহেব আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমি কয়জনের নাম বলবো? আমার মা বোনেরা দানের একটা লিস্টি পাঠাইছে রে আল্লাহ। আল্লাহ আমি আমার মা বোনদের নাম বলতে পারতেছি না, আমার মা বোনদের পক্ষ থেকে দানকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজিদের পক্ষ থেকে দানকে কবুল করেন আল্লাহ। আল্লাহ অনেকে শ্রম দিয়েছে, সারাদিন শ্রম দিয়েছে আল্লাহ, অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ, সকলকে কবুল করে নেন মাওলা। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই মাহফিলের কাউরে খালি ফিরায় দিয়েন না আল্লাহ। আল্লাহ নূর নবীর উসিলায় প্রত্যেকটা পাগলকে কবুল করেন আল্লাহ। সারা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সিদ্দিক আকবরের সঙ্গী বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ যুবকগুলারে গো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গী বানায় দিয়েন আল্লাহ। আমার মা বোনদেরকে খাতুন জান্নাত মা ফাতিমার সঙ্গী বানায় দেন আল্লাহ। আল্লাহ গো তুমি যারা কেউ জানে না দিলেরই কথা, তুমি যারা কারো কাছে আল্লাহ করি মরুদ, তুমি ভিড়কে বুঝিবে আল্লাহ আমরারি বেদ। অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, তারপর আম্মা আব্বার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের অনেকের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশের লোক যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ অনেকের ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে, অনেকের পরীক্ষা দিবে আল্লাহ, প্রত্যেকের কামিয়াবি নসিব করে দেন মাওলা। এখানে কোরআনের পাখিগুলা বসারে মালিক এদেরকে দ্বীনের আলেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ এক জামাত কোরআনের পাখি এখানে হাত বাড়াইছে রাতের গভীর আল্লাহ। আমার মতো গুনাহগার আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই আল্লাহ। আল্লাহ যার হাত কানা পছন্দ হয় ওই হাতকে উসিলা করে ফরিয়াদ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দিলের কথাগুলি কবুল করছনি, তোমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ হইছে আল্লাহ। গুনাহ লইয়া যদি মরিয়া যাই আল্লাহ কেমনে তোমার হাবিবের সামনে দাঁড়ায় বলল আল্লাহ আল্লাহ, জীবন একবার হলেও সোনার মক্কা মদিনার মেহমান বানায় দিয়ে নূর নবীরে না দেখাইয়া অন্ধকার কবরে নিও না আল্লাহ। আমাদের সামনে পিছনে ডান দিকে বাম দিকে অসংখ্য করে তো কবরস্থানে কবরবাসী শুয়ে গেছে, প্রত্যেকটা কবরবাসীর কবরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মাহফিলের খাতিরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের গো ওলিয়ে কামেল বানাইয়া দেন রব্বুল আলামিন। মরে যাব দুঃখ নাই, বেঈমান বানায় কবরে নিয়েন না, মরণের কালে আপনি
আপনার বন্ধুকে আমাদের সামনে রাখিয়া আপনার বন্ধুর চেহারা নুরানি আমাদের নয়নে দেখাইয়া দেখাইয়া আমাদের কলবে এবং জবানে জারি করাইয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু